আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে আমরা একটা বাড়ি দেখতে চলে গিয়েছিলাম। এটা ছিল ইস্টহামে। তো বাড়িটা দেখতে আসলে খুবই সুন্দর। এখানে আমি এবং আমার হাজব্যান্ড গিয়েছিলাম দেখার জন্য। 3 বেডের একটা বাড়ি। গত ভিডিওতেও দেখিয়েছিলাম 3 বেডের আর একটা বাড়ি, কিন্তু ওইটা একটা বেডরুম খুব ছোট ছিল। এটাতে খুবই সুন্দর ছিল, বড় বড়ই সবগুলো, আর গার্ডেনটাও বেশ বড় এবং লম্বা টাইপের ছিল। তো আমরা চলে গিয়েছিলাম এখানে। প্রথমে কিছু ছবি দিয়েছিল এরা অনলাইনে, এরপর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল ওখানে দেখতে যাওয়ার জন্য। তো আগে ছবিগুলো দেখে ঘরটা পছন্দ হয়েছে, এরপর আমরা চলে গিয়েছি দেখার জন্য। তো প্রথমে ঢুকেই লিভিং রুমে ঢুকে গিয়েছি। এখান থেকে বাইরের দিকটা দেখা যাচ্ছিল, আর অনেক লোকজন এসেছে দেখার জন্য, তারাও দেখছিল। তো আমরাও ঘুরে ঘুরে দেখছি, আমি এবং আমার হাজব্যান্ড গিয়েছিলাম। গত ভিডিওতে অনেক আপুরা কমেন্ট করেছিলেন এক বেডের বাড়ি দেখানোর জন্য। আসলে এক বেডের বাড়ি অবশ্য আমাদের নেই, আমাদের যেগুলো আছে সবগুলোই 3 বেডের। এই জন্য আসলে দুঃখিত যে আপু কমেন্ট করেছিলেন। তো যাই হোক, এই তো ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে একটা বয়লার, এটা নতুনই লাগিয়েছে। আর কিচেনটা বেশ সুন্দর, আমার কেন জানি না পছন্দ হয়েছে। আমি সবসময় কিচেনের দিকেই খেয়াল রাখি। তো এখানে একটা সিঙ্ক এবং একটা কমোড, এটা নিয়ে একটা টয়লেট, আর বাকিটা একটা বাথ, সিঙ্ক এবং একটা কমোড ছিল। তো অনেক বাসাতেই আসলে 2টা দেখা যায় না, বেশিরভাগ বাড়িতেই দেখা যায় একটা টয়লেট বাথরুম, কিন্তু এখানে 2টা ছিল। গত ভিডিওতে যেটা দেখিয়েছিলাম ওইটাতেও 2টা ছিল, একটা উপরতলাতে একটা নিচতলাতে। তো এখানে কিচেনের ফ্লোরটা এবং কিচেনের ক্যাবিনেটগুলো ব্রাউন কালারের, এই জন্য বেশ ভালো লাগছিল। আর এখানে কিছু ইলেকট্রিক কিছু জিনিসপত্র ছিল যেগুলো দেখে নিচ্ছিলাম। আসলে যেহেতু কিনতে আসলে কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকে ছোটোখাটো, এগুলো আসলে সব কিছু দেখে নিতে হয়। পরবর্তীতে যখন অফার দেয়া হয় এরপর হয়তো আর অফার অ্যাকসেপ্ট করলে তখন তো আর দেখাও যায় না বা চেঞ্জও করা যায় না কোনো কিছু সমস্যা হলে। তো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বড় বড় 3টা বেডরুম ছিল। এখানে একটা বেডরুম, এখান থেকে সামনের দিকটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আসলে খালি থাকলে বেডরুমগুলো অনেক বড় মনে হয়। আমরা যে বাড়িগুলো দেখি মাঝে মাঝে, কিছু কিছু বাড়ি লোকজন বসবাস করে, ওখানে ফার্নিচার দিয়ে থাকে, রুমগুলোতে ফার্নিচার থাকে, এই জন্য আসলে রুমগুলোর কত বড় বা কী ওইভাবে বোঝা যায় না, কিন্তু খালি থাকলে অনেক বড়ই মনে হয়। তো আসলে এই লন্ডনের বাড়িগুলো, টেরাস হাউসগুলো যেগুলো বাইরে থেকে দেখলে মনে হয় যে ছোট্ট একটা বাড়ি, এটার মধ্যে কি আছে বা কি থাকে। তো অতটুকু জায়গার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একেবারে 3টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং সব কিছু, 2টা টয়লেট এবং গার্ডেন সব কিছুই থাকে খুবই সুন্দরভাবে সাজানো। আর এগুলো কোনো ফ্যামিলি থাকলে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখলে আসলে খুবই সুন্দর লাগে বা খুবই ভালো লাগে। আর টেরেস হাউসগুলোতে 2 পাশটাই আটকানো থাকে, শুধু সামনে এবং পেছনে 2 দিকে ফাঁকা থাকে। আর লন্ডনে প্রত্যেকটা বাড়িতেই তো একটা গার্ডেন থাকে, ছোট হোক বড় হোক। তো আমি এবং আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, যেহেতু একটা ঘর তো আর 2বার দেখা যায় না, তো এখানে একটা ফাটা মনে হচ্ছিল, তো এগুলোও দেখছিলাম। তো যাই হোক, এই তো ঘুরে ফিরে দেখছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।